ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন দুই সংগঠন বুধবার আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। এই দুই সংগঠনের পক্ষে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব অভিযোগ করে বলেন, ত্রিপুরা রাজ্যে এখন স্কুলগুলোতে পড়াশোনার বদলে কীর্তন সংস্কৃতিকে আমদানি করার চেষ্টা চলছে। রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। রাজ্যে ছাত্র বিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরও অভিযোগ, স্কুল বন্ধ করা থেকে শুরু করে স্কুল শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে চলছে এই সরকার। তাই আজ রাজপথে বিক্ষোভ মিছিলে ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন দুই সংগঠন আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করতে যাচ্ছি। কারণ আমাদের রাজ্যের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার তারা স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এই সরকার রাজ্যের স্কুলগুলিতে যে অভূতপূর্ব শিক্ষক সংকট চলছে তার নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ। শিক্ষা ক্ষেত্রটা সামগ্রিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের মধ্যে এখন পড়াশোনার বদলে কীর্তন সংস্কৃতিকে আমদানি করার চেষ্টা চলছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে ভেঙে পড়েছে, সেটা স্কুল শিক্ষা ব্যবস্থা হোক কিংবা কলেজের শিক্ষা ব্যবস্থা। এই সমস্ত কিছুর বিরুদ্ধে এসএফআই টিএসইউ ধারাবাহিকভাবে লড়াই সংগঠিত করছে। আজকে আমরা আগরতলা শহরের রাজপথে ফের একবার নামছি এবং আমরা দাবি করছি, রাজ্যে যেভাবে ছাত্রবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, স্কুল বন্ধ করা থেকে শুরু করে স্কুল ব্যবস্থাকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে সমস্ত কিছুর বিরুদ্ধে সমস্ত জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা মিছিল সংগঠিত করব।